ইউটিউবে এসেছে একটা নতুন পলিসি, যেটা হয়তো অনেকে জানে অনেকে জানে না। যারা নতুন ইউটিউবার তারা তো জানে না, কারণ যারা নতুন নতুন চ্যানেল খুলেছে তারা তো আর অতটা তাদের জানাও নেই, আর তারা জানলেও সহজে বুঝতে পারে না। প্রায় ইউটিউব সম্পর্কে জানতে প্রায় 1-1.5 বছর লেগে যায়। ইউটিউবে যে এত কাজ থাকে, যখন একটা চ্যানেল মনিটাইজ হয় তখন তার হাজারো কাজ থাকে। অ্যাডসেন্স পিন থেকে শুরু করে একদম ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে বহু কাজ, অ্যাডসেন্স পিন আসা পর্যন্ত অনেক কাজ। তো নতুন পলিসিটা কি সেটা আমি বলবো। যাদের বয়স 18 বছর, ধরুন আপনি যখন চ্যানেলটা তৈরি করেছেন তখন আপনার বয়স ছিল 18-র নিচে। এবার 18-র নিচে যখন আপনার বয়স, এবার যে ভিডিওগুলি আপনি তৈরি করতেছেন সেই ভিডিওগুলিতে কি হচ্ছে, ওরা ভাবতেছে যে বয়সটা কম, তখন কিন্তু তোমার ভিডিওগুলি ওরা কিন্তু দেখতেছে, ফলো করতেছে। ফলো করার পরে ওরা তোমার ভিডিওগুলোকে মনে করতেছে যে শিশু এটা শিশুর ভিডিও। তখন তোমার চ্যানেলটাকে ওরা কি করে দিচ্ছে, হয়তো ডিলিট করে দিচ্ছে, টার্মিনেট করে দিচ্ছে, বিভিন্ন রকম সমস্যা কিন্তু তৈরি করে দিচ্ছে। এবং 18 বছর বয়সের নিচে যারা ভিডিও বানাচ্ছে তাদের ভিডিওগুলি ওই বাচ্চাদের কাছে পাঠাচ্ছে, বড়দের কাছে আর পাঠাচ্ছে না। এটা কেন হচ্ছে? বর্তমানে ইউটিউব এআই যে আছে, এআই যে সংস্থাটা আছে, এই এআই সংস্থার উপরে সবকিছু ছেড়ে দিয়েছে, যার কারণে এই ঘটনাগুলি ঘটতেছে। এখন বর্তমানে যদি আপনি একটা চ্যানেল মনিটাইজেশনে পাঠান তাহলে কি হবে জানেন? আগে তো হিউম্যান পরীক্ষা নিরীক্ষা করতো, যেমন তিনটে স্টেপে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হয়। 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ। তাই হিউম্যান চ্যানেল মনিটাইজের ক্ষেত্রে হিউম্যান কিন্তু ওগুলো তত্ত্বাবধান করতো। এখন কিন্তু সোজাসুজি এআইকে দিয়েছে। এআই কি? এআই কিন্তু কোনো মানুষ নয়, এআই একটা মেশিন, যন্ত্র। এআই এমন একটা যন্ত্র যেটা যন্ত্রের সাহায্যে স্রেফ চলে। আপনারা অনেকে হয়তো দেখেছেন যে আমাদের টাওয়ারগুলি বর্তমানে কিন্তু অটোমেটিক চলে, সেরকম কিন্তু এআই একটা অটোমেটিক সিস্টেম। অটোমেটিক সিস্টেমের হাতে যখন ইউটিউব সমস্ত দায়িত্ব তুলে দিয়েছে, তখন থেকে হাজারো চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে। এই যে কয়েকদিন আগে আমি আমার এই চ্যানেলটাতে আমি বলেছিলাম একটা অ্যাপ সম্পর্কে, সঙ্গে সঙ্গে আমার ওই ভিডিওটা রিমুভ করে দিয়েছে এবং কপিরাইট স্ট্রাইক দিয়ে দিয়েছে। কপিরাইট স্ট্রাইক দিয়েছে মানে কি, একেবারে দুর্দান্ত অবস্থা খারাপ করে দিয়েছে। 7 দিন পর্যন্ত আমার ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছে। 7 দিন পর্যন্ত আমি ভিডিও আপলোড করতে পারিনি। বর্তমানে ভিডিওতে যদি আপনি কোনো পয়সা সম্পর্কে আলাপ করেন, আপনার সঙ্গে সঙ্গে ভিডিও রিমুভ অথবা স্ট্রাইক কিন্তু এসে যাবে। তা এই যে ইউটিউবের বর্তমানে যে অবস্থাটা, বর্তমানে ইউটিউব অত্যন্ত কড়াকড়ি। এই 2025 সালে চ্যানেল মনিটাইজ করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। যারা নতুন কাজ করতেছে করুক, কিন্তু তারা যেন সতর্ক থাকে যে আপনি যদি নিজস্ব কন্টেন্ট তৈরি না করেন এবং ইউটিউবের পলিসিকে লঙ্ঘন করে যদি কোনো রকম ভিডিও আপনি তৈরি করেন, তাহলে কিন্তু আপনার ওই রিউজ কন্টেন্ট এসে যাবে, চ্যানেল মনিটাইজ হবে না। তখন আমি একটা ভিডিও বানিয়েছি রিউজ কন্টেন্ট সম্পর্কে, রিউজ কন্টেন্ট কীভাবে হটাবেন সেটা যদি আপনারা ফলো করেন, আপনারা কিন্তু অতি সহজে রিউজ কন্টেন্ট হটাতে পারবেন। ঝামেলা না যাওয়াটাই ভালো, বুদ্ধিমানের কাজ। নিজস্ব কন্টেন্ট তৈরি করো, ভালো ভালো কন্টেন্ট তৈরি করো, তারপরে ভিডিওতে আপলোড করো, অবশ্যই ভিউজ আসবে। ইউটিউব কি, ইউটিউবে যখনই আপনি 8-10টা ভিডিও আপলোড করবেন না, তখনই কিন্তু ইউটিউব বাধ্য হবে আপনার ভিডিও অন্যের কাছে পাঠাতে। প্রথম দিকে ভিডিও পাঠায় না, যখনই আপনি সমস্ত সেটিং চ্যানেলটাকে একদম সুন্দরভাবে তৈরি করে, কোনোটা সেটিং বাদ না দিয়ে সমস্ত প্রপার যখন আপনি তৈরি করে ফেলবেন, তখন কিন্তু ইউটিউব বাধ্য হবে তোমার ভিডিওগুলি পাঠাতে, মানুষের কাছে পাঠাবে। প্রথমে ধরো 500 জনের কাছে পাঠালো, 1000 জনের কাছে পাঠালো, 5000, 10,000, 50,000, এভাবে ধীরে 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 গ্রো হবে। এই যে ইউটিউবের নতুন পলিসি এআই বর্তমানে কিন্তু একেবারে সকলের মাথা খারাপ করে দিচ্ছে। কত ভালো ভালো চ্যানেল টার্মিনেট হয়ে গেছে। আমি তো ভিডিওগুলি দেখি,
আমি হিন্দি ভাষায় দেখি বেশিরভাগে, যেহেতু আমি বর্তমানে রাজস্থানে আছি, তো হিন্দি ভাষার যেমন মনোজদের থেকে শুরু করে আরও অনেক অনেক বড় বড় চ্যানেল আছে। তার মধ্যে এই যে কিছুদিন আগে একজন ইসলাম ভাই আমার, ওনার চ্যানেলের উপর 4টা স্ট্রাইক পড়ে গেছে, ওনার চ্যানেল সম্ভবত ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, ওই যে পয়সার কথা বলছে, তারপরে ওই যে কোনো অ্যাপ সম্পর্কে, অ্যাপে কোনো পয়সা রোজগার করা যায়, কামাই করা যায়, এই ধরনের কথা বলছে, যার কারণে কিন্তু তার চ্যানেল আউট। ইউটিউব এতটা কড়াকড়ি, মানে ইউটিউব কড়াকড়ি নয়, এআইকে যখনই দিয়েছে, এআই কি করেছে, এআই কতগুলি ওয়ার্ড ওখানে সেটিং করে রেখেছে, যে ওই শব্দগুলি, যখন এই শব্দগুলি আপনার ভিডিওতে পাবে, সঙ্গে সঙ্গে আপনার ভিডিও রিমুভ অথবা স্ট্রাইক। আজকে 18 বছরের নিচে যারা চ্যানেল তৈরি করলো, যারা কাজ করতেছে, তাদের কি করতেছে, তাদের বয়স কম বলে তাদের চ্যানেল টার্মিনেট করে দিচ্ছে। সে হয়তো 18 প্লাস হয়ে আছে, বা কাউকে দেখতেছে যে 18 বছর বয়স, 18 বছর বয়স কিন্তু দাড়ি মোচ নেই, তারপরে কিন্তু তার চ্যানেলটাকে টার্মিনেট করে দিচ্ছে। অর্থাৎ এই যে 18 নিচে যারা চ্যানেল তৈরি করেছে, যারা কাজ করতেছে, তারা তো শিশু, তা শিশুদের কিন্তু ওই গার্জিয়ানকে শো করাতে হয়। তো অনেকে হয়তো শো করেনি 18 প্লাস, ধরুন 18 প্লাস 2 দিন, 18 প্লাস 1 মাস, 18 প্লাস 15 দিন, এরকমভাবে তাদের বয়স আছে, কিন্তু সেটা তারা লক্ষ্য করতেছে না, সোজায় দেখতেছে দাড়ি মোছ নেই, বয়স কম, টার্মিনেট। অনেক ড্যান্সের, অনেক ছোট ছোট বাচ্চারা যে ড্যান্স করে, তাদের চ্যানেলগুলো কিন্তু টার্মিনেট করে দিচ্ছে। একদম ধামাকা চলছে ভাই। ইউটিউবে কাজ করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, আপনার যে ভিডিওগুলি, আপনি ধরেন আগে ভিডিও ছাড়লে আপনার 2000, 10,000, 50,000 ভিউজ আসতো, এখন কোনো ভিউজের কোনো ভ্যালুই নেই, পাঠাই না। আমার শান্তিবার্তার চ্যানেলে কমসে কম 10,000, 15,000 করে ভিউজ আসতো, 5,000, 2,000, 3,000 করে, 200, 300 করে ভিউজ আসছে। তাহলে কি হবে বলো? ইউটিউবে কাজ করে 200, 300 ভিউজে কি পয়সা রোজগার হয়? কিচ্ছু হয় না। 1000 ভিউজ যদি হয় তো 10টা টাকা কামাই হয়। এটা পিপল অ্যান্ড ব্লগ ক্যাটাগরিতে। কি হবে ইউটিউবে? ইউটিউব করে কি হবে? তবে একটা মোদিজি কয়েকদিন আগে বলেছে যে একটা নতুন অ্যাপ আমাদের ইন্ডিয়া থেকে শুরু করতেছে, কমেট নামে একটা অ্যাপ তৈরি হবে, যেটা ইন্ডিয়ার সংস্থা হবে, এই ইউটিউবের মতো, গুগলের মতো কাজ করবে। হ্যাঁ, এটা ইন্ডিয়া থেকে তৈরি হবে। যদি এটা তৈরি হয়, তাহলে আমরা যারা ইন্ডিয়ান আছি, আমরা ওই অ্যাপে কাজ করব। বর্তমানে ইউটিউব কাউকে ছাড়তেছে না, বুড়ো, যুবক, খোকা, কাউকে ছাড়তেছে না। কিন্তু কোনো রকম কোনো গন্ডগোল পেলেই আপনার চ্যানেল টার্মিনেট, কোনো কথা নেই। কারো কারো এমন পরিস্থিতি দাঁড়িয়েছে, কোনো রকম কোনো চ্যানেলে কোনো ভেজাল নেই, ভিডিওতে কোনো ভেজাল নেই, একেবারে টার্মিনেট, না কোনো মেসেজ, না কোনো স্ট্রাইক, না কোনো কিছু, একবারে টার্মিনেট উড়ে দিচ্ছে। কমসে কম তো একটা মেসেজ দেবে যে কী কারণে চ্যানেলটা ডিলিট করা হলো, কী কারণে ডিলিট হলো, কি কি অবস্থায় ছিল, কি কি কারণ, সেটাও নেই। এরকম বহু ঘটনা ঘটতেছে। এই যে অবস্থা, তা 18 নিচে যাদের বয়স, তারা যে ভিডিওগুলি তৈরি করবে, তাদের ভিডিওগুলি কিন্তু রিমুভ করে দিচ্ছে। তাদেরকে শো করাতে হবে গার্জিয়ান। হ্যাঁ, এমন পরিস্থিতি তৈরি করেছে। এগুলোতে আপনারা সতর্ক থাকুন এবং নিজস্ব কন্টেন্ট তৈরি করুন। আর আগে যাতে এই ধরনের সমস্যা না আসে, তার জন্য সর্বদা প্রস্তুত থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।